14 বছর আগে 13 এপ্রিল 2012 ছিল বাংলা বছরের শেষ দিন। সেই দিন যখন সূর্য অস্তমিত হতে চলেছে, তখন আমি এবং আমার সঙ্গে সুব্রত সেনগুপ্ত আলিপুর ক্রিমিনাল কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন মঞ্জুর করায় কোর্টের লকআপ থেকে বাইরে আসি। আগের দিন 12 এপ্রিল 2012 যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমি যখন বাড়ি ফিরছিলাম আমাদের সমবায় আবাসনে, প্রতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয়ের পরিকল্পনায় কলকাতা পুলিশের যোগসাজশে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি ফেরার পথে আমাকে ঘিরে ধরে, মারধর করে, কুৎসিত গালিগালাজ করে, প্রাণনাশের হুমকি দেয়, বলপূর্বক তাদের বয়ানে মুজলেখা লিখিয়ে নেয়। তারপর কলকাতা পুলিশের পূর্ব যাদবপুর থানার আধিকারিকদের ফোনে ডেকে নিয়ে মৌখিক নির্দেশ দিয়ে গ্রেপ্তার করিয়ে থানার লকআপে শটান চালান করে দেয় এবং থানা শাসক দল আশ্রিত দুষ্কৃতী বাহিনীর নির্দেশ মতো এফআইআর রেডি করে গ্রেপ্তার অফিসিয়ালি নির্দিষ্ট করে লকআপে রাত্রে থাকার ব্যবস্থা করে। এই ক্রিমিনাল মামলা হাইকোর্ট সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও 11 বছর চলেছিল। একটি ব্যঙ্গচিত্র, অত্যন্ত নিরীহ, বুদ্ধিদীপ্ত, হাস্যরসাত্মক সমকালীন রাজনীতিকে প্রাসঙ্গিক করে একটি কোলাজ কার্টুন সমাজ মাধ্যমে আমি ফরওয়ার্ড করেছিলাম। সেটাই ছিল শাসক দলের কাছে অম্বিকেশ মহাপাত্রের অপরাধ। কিন্তু আমাদের ভারতের সংবিধান, ভারতের নাগরিক অধিকার, তার নিরিখে এটা আদৌ কোনো অপরাধ নয়।